আন্দোলন করে ত্রিপুরায় কোনো চাকরি হবে না, মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ বক্তব্য। জেআরবিটি গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ারম্যান, এসটিজিটি, ত্রিপুরা পুলিশ, টিপিএসসি, টেট কোয়ালিফাইড, বেকারত্ব যারাই আছেন প্রত্যেকের জন্য এই বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন সেই বক্তব্যটা একবার শুনুন। তবে আন্দোলন ছাড়া চাকরি হবে, আন্দোলন করে কোনো লাভ হবে না, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একবার শুনে নিন, তারপর এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। করে আমরা কোন জায়গায় গেছি আরো দেব। বিধানসভার মধ্যে বারবার কথা হচ্ছিল যে কি হয়েছে কি হয়েছে। আমি বললাম আগে তো আপনাদের এই ডি এর জন্য 1% ডি এর জন্য রাস্তার মধ্যে খালি জিন্দাবাদ জিন্দাবাদ প্রসেশন কুড়িয়েছেন। আমাদের তো বলতে হয় না, আমরা সব দিয়ে দিই। চাকরির যে বিষয় বারবার বলছি, যখন যেটা আমাদের হবে সেটা আমরা দেব। আন্দোলন করে লাভ হবে না, কারণ আন্দোলন করে আমরা দিচ্ছি তো দেব। এই যে একটা টোটাল একটা অ্যাটমসফিয়ার আমরা এখন তৈরি করেছি সারা ত্রিপুরাতে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে। আপনার রাস্তার মধ্যে খালি জিন্দাবাদ জিন্দাবাদ প্রসেশন কুড়িয়েছেন। আমাদের তো বলতে হয় না, আমরা সব দিয়ে দিই। চাকরির যে বিষয় বারবার বলছি, যখন যেটা আমাদের হবে সেটা আমরা দেব। আন্দোলন করে লাভ হবে না, কারণ আন্দোলন করে আমরা দিচ্ছি তো দেব। এই যে একটা টোটাল একটা অ্যাটমসফিয়ার আমরা এখন তৈরি করেছি সারা ত্রিপুরাতে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে। এখানে আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে, আপনার করে আমরা কোন জায়গায় গেছি আরো দেব। বিধানসভার মধ্যে বারবার কথা হচ্ছিল যে কি হয়েছে কি হয়েছে। আমি বললাম আগে তো আপনাদের এই ডি এর জন্য 1% ডি এর জন্য রাস্তার মধ্যে খালি জিন্দাবাদ জিন্দাবাদ প্রসেশন কুড়িয়েছেন। আমাদের তো বলতে হয় না, আমরা সব দিয়ে দিই। চাকরির যে বিষয় বারবার বলছি, যখন যেটা আমাদের হবে সেটা আমরা দেব। আন্দোলন করে লাভ হবে না, কারণ আন্দোলন করে আমরা দিচ্ছি তো দেব। এই যে একটা টোটাল একটা অ্যাটমসফিয়ার আমরা এখন তৈরি করেছি সারা ত্রিপুরাতে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে। এখানে আইন শৃঙ্খলার কথা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। তিনি বলছেন আন্দোলন করে কোনো লাভ হবে না, যখন যেটা দেওয়ার সেটাই দেবেন। এবার জেআরবিটি গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, টিপিএসসি, তারপর আমাদের ফায়ারম্যান, এসটিজিটি, টেট কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা প্রত্যেকের জন্য এই বক্তব্য। এবং যারা বেকারত্ব রয়েছেন, যারা আগামী দিনে বিভিন্ন ইন্টারভিউ দেবেন, তাদের জন্য এই বক্তব্য গুরুত্বপূর্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী এক কথা অনেক দিন আগেও বলেছেন, বারবার বলেন যে 100% ট্রান্সপারেন্ট, কোনো আঙুল তুলতে পারবে না আমাদের দিকে। অর্থাৎ সেই চাকরি একটু সময় লাগবে, কিন্তু চাকরি অবশ্যই দেওয়া হবে। কিন্তু প্রশ্ন ওঠে যখন যে কতদিন অপেক্ষা করবে। অপেক্ষারও তো একটা সীমারেখা থাকে। 4 বছর 5 বছর পেরিয়ে যায়, 3 বছর 2 বছর সময় লাগে। বেকারত্ব তো একটা আমাদের রাজ্যের জন্য নয়, শুধু পুরো ভারতবর্ষের জন্য বেকারত্বের তো একটা ডিপ্রেশন করতে করতে প্রত্যেকে হাঁপিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কি করবে? আমাদের ছোট্ট রাজ্য, নেই কোনো ইন্ডাস্ট্রি, নেই কোনো ভালো প্রাইভেটের কোনো ব্যবস্থা নেই, কোনো কাজ নেই সেই রকম। প্রত্যেকে যে মাধ্যমিক পাশ করে সেও চাকরির জন্য চিন্তা করে, সেও বেকার। যে পিএইচডি করে বসে আছে সেও বেকার। অর্থাৎ প্রত্যেকেই চাকরি চাই। আর এই চাকরির কথা বলতে গিয়ে এই সমস্যাগুলো হতেই বা সমস্যার মুখোমুখি হচ্ছে, রাস্তায় আন্দোলন করছে, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করছে, পুলিশের হেডকোয়ার্টার ঘেরাও করছে, টিপিএসসিতে ঘেরাও হচ্ছে, জেআরবিটি ঘেরাও হচ্ছে, রাস্তায় আন্দোলন চলছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরিই বলছেন আন্দোলন করে কোনো লাভ হবে না। অর্থাৎ তোমরা আন্দোলনে যেও না, আন্দোলন করে কিচ্ছু পাবে না। কিন্তু আন্দোলন না করেই পাবে, সরকার তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী চাকরি দেবে। সেটা হোক জেআরবিটি, হোক স্পেশাল এক্সিকিউটিভ, হোক ফায়ারম্যান, ফায়ার ব্রিগেড, জেল পুলিশ, টিপিএসসি, টেট এবং আপনার ত্রিপুরা পুলিশ, যেই সমস্ত চাকরিগুলো রয়েছে রাজ্য সরকারের আন্ডারে, সেটা তারা তাদের সময় অনুযায়ী দেবে। সময় কতটা বয়ে যাচ্ছে, সময় কতটা এগিয়ে যাচ্ছে, সেদিকটা আর বেকারত্বের জন্য, চাকরি প্রার্থীদের জন্য হয়তো চিন্তা করে কোনো লাভ নেই, হয়তো চিন্তা করে কোনো উপায়ও নেই, হয়তো
কিছুই হবে না। কারণ যখন সরকারের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উচ্চশিক্ষিত, দায়িত্বশীল, নিরপেক্ষতা ভূমিকা পালন করছে চাকরির ক্ষেত্রে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন, বেকারত্বকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে, বেকারত্বের কর্মসংস্থানের জন্য ভাবছেন, আপনার প্রতি মানুষ বিশ্বাস করছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে যে কোনো আন্দোলন করতে হবে না, আন্দোলন করে কোনো লাভ নেই, চাকরি সরকারের নির্দিষ্ট সময় অনুযায়ী হবে, যখন যা দেওয়ার তাই হবে, তাহলে সেখানে আন্দোলন করে কি হবে? নির্দেশিত কথাগুলো আপনাদের কি মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন? সময় তো চলে যাচ্ছে, স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি, ফায়ারম্যান, জেল পুলিশ, টেট কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা, টিপিএসসি এবং বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা পুলিশ, প্রত্যেকটা জায়গায় চাকরির জন্য বেকারত্ব হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। জেআরবিটির আজ কতদিন হয়ে গেল অফারের দেখা নেই। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেবে, আগে কি মেরিট লিস্ট আপলোড করবে, পাবলিশ করবে, নাকি সরাসরি অফার দেবে, সেই নিয়ে কিছুই বলা হচ্ছে না। জেআরবিটির বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে অফার দেওয়া হবে, শোনা যাচ্ছে, কিন্তু এখনও কোনো কিছুই নেই। 5 মাস চলছে রেজাল্টের পর, কোথায় সেপ্টেম্বরে রেজাল্ট দেওয়া হলো, এখনও অফার নেই। স্পেশাল এক্সিকিউটিভ অনেকদিন আগেই পরীক্ষা হয়েছে তাদের, এখনও কোনো রেজাল্ট নেই, মেরিট লিস্ট নেই, তাদের কিছুই হয়নি। জেল পুলিশ, ফায়ারম্যান, টেট কোয়ালিফাইড 2022 টেট দিয়ে এখনও চাকরি হয়নি। ত্রিপুরা পুলিশ ভাইভা কমপ্লিটেড হয়েছে, কোথায় যাবে ওরা, কার কাছে যাবে? সরকারের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনাকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, বিশ্বাস করে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে। ওনার দায়িত্বশীলতা, দক্ষতা, নিরপেক্ষতা, চাকরির ক্ষেত্রে ওনার 100% ট্রান্সপারেন্ট, সব কিছুকে বিশ্বাস করে, সব কিছুকে সাথে নিয়ে বেকারত্ব একটা আশা ভরসার সময় দেখছিল, একটা সুযোগ পেয়েছিল। কিন্তু এভাবে যদি লেট হতে থাকে, কতদিন সহ্য করবে, কতদিন বা ধৈর্য ধরতে পারবে? সব কিছুরই তো সীমারেখা আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলন করে কোনো লাভ নেই, তাহলে বেকারত্বকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করেই থাকতে হবে। কারণ আন্দোলন করে যখন কিছুই হবে না, আন্দোলন না করে যখন সরকার পক্ষ দেবে, সরকারের পক্ষ থেকে সব কিছু যখন পূর্ণ করে দেবে, আপনাদের দাবিগুলো যদি সঠিকভাবে বা চাকরিগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে বেকারত্ব আন্দোলনে যাবে কেন? কিসের প্রয়োজনে? বেকারত্ব তো আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরাও বলতে চাই যে চাকরিগুলো পেন্ডিং রয়েছে, এই চাকরিগুলো দ্রুত দিয়ে দিলে তো বেকারত্ব চিন্তা থেকে মুক্ত হয়ে যায়। পরবর্তী নেক্সট যারা থাকবে ইন্টারভিউর জন্য, মানে যে নেক্সট নোটিশ যেটা আসবে, তারাও খুশি মনে দিতে পারবে। কিন্তু এভাবে লেট করলে তাহলে ছেলে মেয়েগুলোর পরিস্থিতি কী? আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মধ্য দিয়ে।